नमस्कार बंधुरा এই মুহূর্তে দারুণ খুশির খবর তিনটি সুখবর আসলো কেউ সুযোগ হাতছাড়া করবেন না আর এই সুযোগের ফলে আপনারা কিন্তু প্রত্যেককেই উপকৃত হতে চলেছেন তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকের এই ভিডিওর মাধ্যমে মহিলারা পাবেন সরাসরি অ্যাকাউন্টে 10,000 টাকা। তো বন্ধুরা একদম মিথ্যে নয়, 26শে সেপ্টেম্বর থেকেই কিন্তু এই নতুন প্রকল্প চালু করা হয়েছে একদম কেন্দ্র সরকার থেকে। তো বন্ধুরা তাছাড়াও কৃষকরা একেবারেই পেতে চলেছেন 2,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা পর্যন্ত আপনাদেরকে অর্থাৎ কৃষকদেরকে এই টাকা কিন্তু দেওয়া হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। এই তিনটি কিন্তু সুখবর কেউ কিন্তু হাতছাড়া করবেন না, বিশাল বড় কিন্তু সুখবর রয়েছে। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য দারুণ একটি দুর্দান্ত একটি ভিডিও, তাই সম্পূর্ণ দেখবেন। তো চলুন বন্ধুরা শুরু করছি। যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রমাণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26শে সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির সূচনা করেন। ওই দিনেই 75 লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয় 7,500 কোটি টাকা। দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু মোট 46 লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরাসরি টাকা এই টাকা কিন্তু পাঠানো হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনে এই প্রকল্পের মূল উদ্দেশ্য আত্মনির্ভর মহিলা তৈরি করা, যাতে তারা কৃষি, পশুপালন, হস্তশিল্প, দর্জি কাজ, তাঁত বয়ন বা ক্ষুদ্র ব্যবসায় নিজেদের রোজগারের পথ তৈরি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আরও বলা হয়েছে, মোদিও ওই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন কোনো মহিলা ভালো ব্যবসায়িক মডেল তৈরি করে দেখাতে পারলে ভবিষ্যতে 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থ সাহায্য দেবে সরকার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে যদি কোনো আপনি ভালো রকম ব্যবসা করতে পারেন, এই 10,000 টাকা দিয়ে ভালো রকম ব্যবসা বা মডেল বানাতে পারলে আপনাদেরকে এককালীন দেখতে পাচ্ছেন 2 লক্ষ টাকার সুযোগ সুবিধা করে দেবে সরকার। তো বন্ধুরা এই সুযোগ কিন্তু আপনারা হাতছাড়া করবেন না আর আপনাদের এই 10,000 টাকা ফ্রিতে কিন্তু দেওয়া হবে। তো বন্ধুরা এই প্রকল্পের তাহলে নাম কি রয়েছে সেটা চলো আমরা জেনে নেব। দেখতে পাচ্ছেন বিহারের চরম সরকার বিরোধিতায় ভুগছিল নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ জোট। একে নীতিশের শরীর আর দিচ্ছে না, তার ওপর গত 5 বছরের নীতিশ এমন কোনো কাজ করে দেখাতে পারেননি যা শোকেসে সাজানো যায়। ঠিক এমনটা একটা পরিস্থিতিতে ভোটের মুখেই বড় পদক্ষেপ করেছেন নীতিশ ও বিজেপি। বিধানসভা নির্বাচনের ঠিকই আগে রাজ্যে চালু হয়েছে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা। তো বন্ধুরা বুঝতে পারছেন রাজ্যে চালু করেছে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা। আর এই যোজনার ফলেই যার আওতায় প্রতিটি পরিবারের একজন মহিলা সদস্যকে দেওয়া হচ্ছে 10,000 টাকা। তো বন্ধুরা পরিবারের একজন মহিলা সদস্যকে দেওয়া হবে বছরে একবার 10,000 টাকা করে। আর এই প্রকল্পটির সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26শে সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তো বন্ধুরা এই যে প্রকল্পটি চালু করা হয়েছে, এই প্রকল্পটি আপাতত চালু করা হয়েছে বিহার রাজ্যে। এই বিহার রাজ্যের যে সমস্ত মহিলারা রয়েছেন বাড়ির প্রত্যেকের একজনকে এই 10,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে ব্যবসা বাণিজ্য করার জন্য। তো বন্ধুরা এরপরের আপডেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কৃষক আপনি যদি পুরুষ হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি আসবে 2,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, এমনকি 50,000 টাকা পর্যন্ত। তো এখানে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। রাস্তায় ধসের কারণে এখন বহু জায়গায় পৌঁছানো যায়নি, তবে প্রাথমিক সমীক্ষা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরবঙ্গের 4 জেলায় 18,452 হেক্টর বেশি কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে, যার জেরে শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কিছুটা হলেও ধান চাষের ক্ষয়ক্ষতির বিষয়টি উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহল, তবে জল না নেমে যাওয়া পর্যন্ত ধান চাষের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলা সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞদের মহলের। ভুট্টা চাষের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেদিকেও নজর রয়েছে প্রশাসনের। তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কয়েকটি জেলায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে অনেক কৃষি জমি ফসল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য সরকার আপনাদের ফসলের ক্ষতিপূরণের টাকা হিসেবে
আপনাদের টাকা কিন্তু দেবেন। তার জন্য আপনাদেরকে নতুন করে এখানে জানানো হয়েছে, এই যে আর্টিকেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলা হয়েছে অনেক ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে, যার জেরে আপনাদেরকে বাংলা শস্য বিমার একটি ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য কিন্তু শুরু হয়েছে জেলায় জেলায় ক্যাম্প, বা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেলাগুলিতে সোমবার থেকে চালু করা হয়েছে বিশেষ ক্যাম্প। আর সেখানে গিয়ে আপনাদের কৃষকদেরকে আপনাদের কিন্তু বাংলা শস্য বিমার ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। আপনাদের যেটুকু পরিমাণে ক্ষতি হয়েছে তার আংশিক পরিমাণে কিন্তু আপনাদের কিছুটা হলেও অর্থ সাহায্য দেবেন সরকার। তো বন্ধুরা, এখানে কিন্তু অনেক কৃষকরাই কিন্তু টাকা পাবেন। যদি আপনার ফসল নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই শস্য বিমার কিন্তু টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, তারপরে আপডেটে কি রয়েছে সেটা দেখে নেব। তো বন্ধুরা, 3 নম্বর আপডেটে রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ইতিমধ্যে টাকা কিন্তু এই প্রবল বন্যার জেরে যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে বা জেলা রয়েছে বা রাজ্য রয়েছে, সে সমস্ত রাজ্যে কিন্তু প্রধানমন্ত্রী এই পিএম কিষাণ যোজনার টাকা আগাম কিন্তু বিতরণ করা শুরু করে দিয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে 7ই অক্টোবর 21তম ইনস্টলমেন্টের টাকা এখানে দেখতে পাচ্ছেন রিলিজ অফ, দেখতে পাচ্ছেন 21 নাম্বার ইনস্টলমেন্ট পিএম কিষাণ সম্মান নিধি। আর এখানে দেখতে পাচ্ছেন 7ই অক্টোবর 2025, 7ই অক্টোবর কিন্তু টাকাটি ট্রান্সফার করেছেন। দেখতে পাচ্ছেন জম্মু অ্যান্ড কাশ্মীর, এই যে রাজ্যটি রয়েছে এই রাজ্যে কিন্তু টাকা পাঠানো হয়েছে, দেখতে পাচ্ছেন 170 কোটি টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন ফার্মার 8.5 লাখ বেনিফিশিয়ারি মানে ফার্মার্স কিন্তু এখানে উপকৃত হয়েছেন। বন্ধুরা, এখানে কিন্তু এই জম্মু কাশ্মীর যে রাজ্য রয়েছে সেই রাজ্যে কিন্তু টাকা পাঠিয়েছেন, সেখানে প্রচুর পরিমাণে বন্যার কারণে টাকা আগাম পাঠিয়ে দেওয়া হয়েছে। এইবার আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অনেক জেলাগুলিতে বা অনেক জায়গায় প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হওয়ার জন্য অনেক জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু এই শস্য বিমার টাকা দেওয়া শুরু করে দিয়েছেন। তার সাথে সাথে চাইবো আমরা যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকাও যেন এই পশ্চিমবঙ্গে দেওয়া হয়। তো বন্ধুরা, 3 নম্বর আপডেটে দেখতে পেলেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা দেওয়া কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে।